বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তাতে ৩ ধরনের এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন দেখা যায়। এক ধরনের প্রশ্নে 1 ঘন্টার সময় থাকে এবং 70টি এমসিকিউ থাকে, যাতে 70 নম্বর। আর এক ধরনের প্যাটার্ন রয়েছে, আমি প্যাটার্ন 3টি লিখছি। ফার্স্ট যে প্যাটার্নটা সেটা হচ্ছে 70টা এমসিকিউ, 70টি এমসিকিউ, সময় হচ্ছে 1 ঘন্টা, সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে টোটাল হচ্ছে 70 নম্বর, 70 যোগ 30 হচ্ছে ভাইবা, এই টোটাল 100 নম্বর। প্রথম প্যাটার্ন এটা। এবং দ্বিতীয় যে প্যাটার্নটা 2ND, আর সেকেন্ড যে প্যাটার্নটা সেটা হচ্ছে 80টি এমসিকিউ থেকে, 80টি এমসিকিউ এবং সময় হচ্ছে 1 ঘন্টা, সময় হচ্ছে 1 ঘন্টা। এই 80টা এমসিকিউ কে 70 নম্বরে কনভার্ট করতে হয়, 70 নম্বরে কনভার্ট করে কর্তৃপক্ষ। 70 যোগ হচ্ছে 30 সমান সমান হচ্ছে এই 100 নম্বর। আবার থার্ড যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নে 100টি এমসিকিউ থাকে, 100টি এমসিকিউ এবং সময় হচ্ছে 90 মিনিট, 90 মিনিট বা 1.5 ঘন্টা। এই 100টি এমসিকিউ এর টোটাল নম্বর হয় হচ্ছে 70 যোগ এই 30, এটা হচ্ছে ভাইভা। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখুন, আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করবেন, আপনাদের কিন্তু 3টি প্যাটার্নে আসলে প্র্যাকটিস করতে হবে। কখন কোন প্যাটার্নে আসলে পরীক্ষা আসে এটা আসলে বলা মুশকিল, তবে গত বছরের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনি এই সামারিটাই পাবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথম যে প্যাটার্নটা সবচেয়ে বেশি সংখ্যকবার যে প্যাটার্ন পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে এই প্যাটার্নটা। 70টা এমসিকিউ, 1 ঘন্টা, 70 নম্বর, 70টা এমসিকিউ এ কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আপনি যদি ভুল দেন তাতে কোনো মার্ক কেটে যাবে না আপনার। এবং যারা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের 30 নম্বরের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই টোটাল 70 আর 30 100 নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 100 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তাদের জয়েন দেওয়া হবে চাকরি। ওকে, মানে খুব সিম্পল নিয়োগ প্রক্রিয়াটা, খুবই সিম্পল বাংলাদেশ ডাক বিভাগের ক্ষেত্রে। এবার সেকেন্ড যে প্রসেসটা, এটা খুব রেয়ার হয়, এই পদ্ধতিটা খুবই রেয়ার হয়, তবে হয়েছিল বাংলাদেশ ডাক বিভাগে, এই ধরনের রেকর্ড আছে। এখানে 80টা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন থাকবে এবং এই 80টা এমসিকিউ কে টোটাল 70 নম্বরে কনভার্ট করতে হবে। তার মানে হচ্ছে কি, যে একটা এমসিকিউ এ 1 নম্বরে কিছু কম নম্বর থাকে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, অর্থাৎ এই 70 নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের 30 নম্বরের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 100 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই এই চাকরিতে জয়েন দেবেন। এরপরে থার্ড যে সিস্টেমটা সেটা হচ্ছে 100টি কোশ্চেন থাকে, 100টি কোশ্চেনের মধ্যে টোটাল নম্বর হচ্ছে 70 এবং 30 হচ্ছে ভাইভা। এই টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি যে পদ্ধতিতেই যান টোটাল নম্বর কিন্তু হচ্ছে এই 100। এটা হচ্ছে এমসিকিউ পদ্ধতির ম্যাক্সিমাম পোস্টগুলোতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরেকটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে কিছু কিছু পোস্ট রয়েছে কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর মতে, কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমি আমার এই চ্যানেলের ভিডিও লেকচারগুলোতে বেশ কয়েকবার বলেছি কোন কোন পদগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, সামনে ইনশাল্লাহ আবার বলবো। তো আজকে মূলত এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা দেখলাম এমসিকিউ পদ্ধতি কতভাবে কোশ্চেনগুলো আসতে পারে সেই বিষয়টি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। এই কোর্সের বর্তমানে 4র্থতম ব্যাচ চলছে, ক্লাসগুলো এখনো চলছে। আপনারা যারা আমার এই কোর্সটিতে এখনো ভর্তি হননি, বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা অতি দ্রুত আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01726995630। এটা হচ্ছে এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর। এই
নম্বরে আপনারা যদি নক করেন আমি আপনাদেরকে কোর্সের ডিটেলসটি জানিয়ে দিব। কারণ আপনি আমাদের এই কোর্সে কিন্তু অনেক ধরনের বেনিফিটস পাবেন, অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার বিস্তারিত আলোচনা, কিভাবে কোশ্চেনগুলো হয়, সমগ্র বিষয় আপনি এখানে পাবেন। তো আজকে আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। দেখুন এই ম্যাথটি পোস্টম্যান পদের পরীক্ষা রাজশাহীতে এসেছিল। আমি কিন্তু সবসময় বলে থাকি বাংলাদেশ ডাক বিভাগের যে ম্যাথসের যে কোশ্চেনটা একটু ডিফারেন্ট হয়, কারণ বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এটা অঞ্চল ভিত্তিক, এখানে কম্পিটিশন অনেক বেশি থাকে, অনেক বেশি কম্পিটিশন থাকে অন্যান্য চাকরি পরীক্ষার তুলনায়। যার কারণে এখানে প্রিপারেশন নিতে হবে, অন্যরা যেভাবে প্রিপারেশন নেবে অবশ্যই আপনাকে তাদের চেয়ে একটু ভিন্ন প্রকৃতির প্রিপারেশন নিতে হবে, না হলে কিন্তু এই বাংলাদেশ ডাক বিভাগের অ্যাটলিস্ট চাকরিগুলোতে টেকা খুবই ডিফিকাল্ট আপনার জন্য। তো এই যে এই কোশ্চেনটি দেখুন, এই কোশ্চেনে বলা হচ্ছে a ইজ ইকুয়াল টু এত হলে a এর প্রকৃত উপসেট কতটি। এই প্রশ্ন কিন্তু আমরা দেখার সঙ্গে অ্যানসারটা বলে দিতে পারি, আবার আমরা ইলাবোরেটলি করতে পারি, মানে বিস্তারিত আমরা করতে পারি। আমি যদি আপনাদেরকে বলি প্রশ্নের উত্তর কত, এখানে বলছে প্রকৃত উপসেটের কথা বলছে। যদি শুধু উপসেট বলতো, একটা বিষয় হচ্ছে উপসেট সংখ্যা কত, উপসেট সংখ্যা কত, একটা প্রশ্ন হচ্ছে এটা এই কোশ্চেন থেকে। আর একটা কোশ্চেন হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা কত, প্রকৃত উপসেট সংখ্যা কত। এখান থেকে দুই ধরনের কোশ্চেনই হতে পারে। আমি সবসময় বলে আসছি যে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আমি একটা প্রশ্ন করাই দিয়ে দেখুন আমি এখানে দুইটা প্রশ্ন নিয়ে আসছি, এবং আমরা এই ম্যাথটা করার সময় আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখার চেষ্টা করব। এইখান থেকে আপনি দুই ধরনের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে উপসেট সংখ্যা কত, যদি এ সমান এত হয় তাহলে এই সেটের উপসেট সংখ্যা কত হবে। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে এ সমান এত হলে তাহলে এর প্রকৃত উপসেট কতটি। এই কোশ্চেনটি আসলে এখানে দেয়া আছে। যদি প্রকৃত উপসেটের কথা বলে তাহলে আপনার করতে হয় কি 2n-1 এতটি, এটা হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট সংখ্যা। প্রকৃত উপসেট সংখ্যা কত 2n-1। 2n বলতে কি বোঝায়, এই যে 2 আছে এর উপরে কত আছে n, n বলতে আসলে কি বোঝায় যতটা সদস্য থাকবে। কতটা সদস্য আছে 1 2 3 4, চারটা সদস্য আছে, তাহলে উপরে 4 হবে, 4-1 এতটি। তার মানে হচ্ছে এখানে কত 2 এর উপরে 4 মানে 16, 16-1 এতটি, তার মানে হচ্ছে 15টি। এটা হচ্ছে অ্যানসার। তার মানে এই যে মিস্টার গ হচ্ছে এই প্রশ্নটার অ্যানসার। এখন যদি আপনাকে বলে শুধু উপসেট সংখ্যা কতটি, শুধু উপসেট সংখ্যা, অর্থাৎ এই কোশ্চেনটি যদি আপনাকে করে তাহলে উপসেট সংখ্যা হবে, এই উপসেট সংখ্যা হবে 2n এতটি, 2n টি। 2n টি বলতে কি বোঝায় 2 আর n হচ্ছে কি সদস্য সংখ্যা। কতটা সদস্য রয়েছে, চারটা সদস্য রয়েছে, এখানে 4, তার মানে হচ্ছে 4 16 হবে এখানে, তার মানে 16টি হচ্ছে যদি বলে এটার কথা সেক্ষেত্রে। বাট এই প্রশ্নের অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের এই যে মিস্টার গ। এখন যদি এই কোশ্চেনটাতে a সমান সমান 1 3 5 7 থাকলো না, আপনাকে বলা হচ্ছে a সমান সমান 1 2 যদি 3 হয় তাহলে এই প্রকৃত উপসেট কত হবে। প্রকৃত উপসেট হবে 2n, মানে হচ্ছে এখানে কত হবে সদস্য 2 এর উপরে n, n মানে হচ্ছে সদস্য সংখ্যা কয়টা 3, 1 2 3টা আছে, এখানে 3 - 1, তার মানে হচ্ছে কত আসে 2 এর উপরে 3 মানে 8 - 1, তার মানে হচ্ছে এখানে 70, মানে 7টি। এখন কথা হলো যদি এখানে প্রকৃত উপসেট সংখ্যার কথা বলে এইটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এটা। যদি বলে শুধু উপসেট সংখ্যার কথা বলে তাহলে 2 এর উপরে কত হবে n হবে, তার মানে 2 এর উপরে কয়টা আছে এখানে 3টা আছে, তার মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 8টি। এটা হচ্ছে একটা অপশন। এখন যদি কোশ্চেনটি কোনোভাবে এরকম থাকে 2 এর উপরে যদি 0 থাকে, বলা হচ্ছে যদি a সমান সমান এত হয় তাহলে প্রকৃত উপসেট কতটি হবে। প্রকৃত উপসেট 2n-1, তাহলে 2 n এর মান হচ্ছে কি সদস্য সংখ্যা, কয়টা সদস্য আছে এখানে একটা সদস্য আছে, তাহলে এখানে 1 - 1
ইজ ইকুয়ালস টু 2 - 1 ইজ ইকুয়ালস টু 1। ওকে, যদি বলা হয় শুধু যদি বলে উপসেট সংখ্যা কত, তাহলে 2 টু দি পাওয়ার 2 এর উপরে এখানে সদস্যর সংখ্যা কতটা, একটা সদস্য, শূন্য কিন্তু একটা সদস্য, 1 একটা সদস্য, 2 একটা সদস্য, তার মানে এখানে 1 হবে। 1 যদি হয় তাহলে এখানে 2 হবে অ্যানসার। আশা করি এই যে তিনটা আমি উদাহরণ দিয়েছি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।